আসসালামু আলাইকুম, কী খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আসলে অনেক দিন পর একটা ভিডিও শ্যুট করতেছি এখন এই মুহূর্তে। অনেক দিন বলতে ১ সপ্তাহ হয়ে গেছে। আপনারা হয়তো ওই জিনিসটা বুঝেন নাই, কারণ মধ্যে দিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও আপলোড করছিলাম। বাট আমি এই ক্যামেরা থেকে দূরে ছিলাম বেশ মানে ১ সপ্তাহ, বেশ কয়েকদিন, ঠিক আছে? আসলে এটার কারণ হচ্ছে এই ক্যামেরাটা আসলে আমার না এবং মাইক্রোফোনটাও আসলে আমার না। এটা আপনারা জানেন, আমি প্রথম ভিডিওর মধ্যেই আমি এই জিনিসটা বলে রাখছিলাম। এটা হচ্ছে আমাদের বন্ধু অপু পালের ক্যামেরা। অপু পালকে যদি না জানেন, বেশ কয়েকটা ভিডিও এই চ্যানেলের মধ্যে ওর সাথে করা আছে। তো ওর বাসার মধ্যে বিয়ের ফাংশন চলতেছে, তো ডেফিনেটলি ওই ক্যামেরাটা নিয়েই যাবে ওই জায়গাতে শ্যুট করার জন্য। তো ও আমাকে মানে বেশ কয়েকদিন আগে থেকে বলে রাখছিল যে অমুক তারিখে নেবো, তো তুমি কয়েকটা ভিডিও শ্যুট করে রাখো। তো আমি এক বসায় বেশ কয়েকটা ভিডিও শ্যুট করে রাখছিলাম, 4টা ভিডিও শ্যুট করে রাখছিলাম। তো আমি ভাবছিলাম যে ক্যামেরাটা হয়তো 4 দিন পরে সে আমি পায়ে ফেলবো। বাট করুন একটা ব্যাপার যে আমি আসলে 4 দিন পরে আর পাই নাই। এটা 1 সপ্তাহ হয়ে গেছে, প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। তো আমি মধ্যে দিয়া মানে 2 দিন পর পর আমি জিনিসটা করা শুরু করছিলাম। অবশ্য আমি একসাথে 4টা দিয়ে ফেলতে পারতাম, মানে 1 দিন 2 দিন দিয়ে মানে শিডিউল করে প্রত্যেকদিন দিতে পারতাম। তবে আমিও না একটু আলসামি করা শুরু করছিলাম। তো আজকের ভিডিওটা আলসামি নিয়ে হবে না, মানে আজকে আমি চাচ্ছি এই ভিডিওটা আসলে কোনো মানে নির্দিষ্ট টপিকে না হোক, এটা র্যান্ডম একটা কথাবার্তা হোক। র্যান্ডম কথাবার্তা আপনারা ডেফিনেটলি জানেন যে এই জায়গার মধ্যে মানে অনেক এনজয় করি। র্যান্ডম কথাবার্তা হচ্ছে আমার খুব মজার একটা প্লেলিস্ট আছে আমার চ্যানেলের মধ্যে, হয়তো দেখতে পারেন। ওই জায়গার মধ্যে মানে যেহেতু কোনো টপিক থাকে না, সেহেতু আমার মাথার মধ্যে কোনো প্রেশারও থাকে না, বিন্দাস যে কোনো কথা যে কোনোভাবে আমি বলে ফেলতে পারি। আমার খুব মজা লাগে এই ইয়াটা। ওকে, সো যেটা বলছিলাম, কি জানি বলছিলাম, আমার মনে নাই। মানে আমাদের ফোকাস, মানে সরি আমাদের বলতেছে, আমার ফোকাসটা না খুব জঘন্যভাবে মানে হয়ে যেতেছে। মানে কি বলবো, আমি একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ফোকাস রাখতে পারতেছি না, এটা কোনো কথা? আমি দাঁড়ান, আমি একটু মনে করে নেই। বিয়ের ফাংশন অনেকদিন পরে, হ্যাঁ। এবং আরও একটা দুঃখের ব্যাপার হচ্ছে যে 14 তারিখে সে আবার এই ক্যামেরাটা নিয়ে যাবে। 14 তারিখ সকালবেলায় সে আবার এই ক্যামেরাটা নিয়ে যাবে। তো আমাকে এখন এই 1 বছরের মধ্যে আরও বেশ কয়েকটা ভিডিও শ্যুট করতে হবে। কি একটা অবস্থা! আচ্ছা, বাই দ্য ওয়ে, যারা নতুন আসছেন এই ভিডিওর মধ্যে তাদেরকে বলি, আমি নাইমুল ইসলাম। আমি জানি কি ইন্ট্রো দিতাম, আমি তো এটাও ভুলে গেছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি নাইমুল ইসলাম। এই চ্যানেলের মধ্যে আনস্ক্রিপ্টেড আনএডিটেড বিভিন্ন এক্সপিরিয়েন্স শেয়ার করি। ইয়াস, এটা ছিল আমার ইন্ট্রো। আপনারা নতুন যারা আছেন তারা তো দেখতে পারতেছেন যে এই জায়গার মধ্যে কোনো এডিট হয় না, স্ক্রিপ্ট মানে আরে দেখছেন আমি আটকে যেতেছে। এই যে আটকে যাওয়ার যে ব্যাপার, এই জিনিসগুলো আসলে আমি কাট করে এডিট করে এইগুলো বাদ দিই না, এই জিনিসগুলো ভিডিওর মধ্যে থাকে। সো এটাই হচ্ছে এই চ্যানেলের ব্যাপার। তো কি জানি, আরে খালি ভুলে যেতেছে, আমি কোনো স্ক্রিপ্ট থাকে না। তো আমি জানি না যে বুলেট পয়েন্ট যদি থাকতো তাহলে মনে ভালো হয়। বুলেট পয়েন্ট কি রাখা যায় মনে হয়, মানে স্ট্রাকচার থাকার জন্য এটা যথেষ্ট। বাট আমি চ্যানেলটা করছিলাম মানে আমি যদি আপনার এলাকার মধ্যে আসি তাহলে আপনার সাথে আড্ডা দিতে আমি ডেফিনেটলি বুলেট পয়েন্ট ফলো করবো না, কোনো স্ক্রিপ্ট ফলো করবো না। আপনার সাথে আমি খুবই ফ্লুয়েন্টভাবে খুবই মজা করে আড্ডা দিব, কোনো কিছুর বাদ বিচার ছাড়া। তেমনই এই চ্যানেলের মধ্যে কোনো বাদ বিচার ছাড়া, কোনো ধরনের রেস্ট্রিকশন ছাড়া আমি বিভিন্ন কথা বলি। তো এর জন্য আমি মানে কোনো এডিট, কোনো মানে স্ক্রিপ্টেড কোনো জিনিস অ্যাপ্লাই করি না। তো আচ্ছা, আমি না বর্তমানে একটা জিনিসের মধ্যে মনোযোগ দিচ্ছি, সেটা হচ্ছে নিজেকে একটা ব্র্যান্ড বানানোর জন্য, বা কোনো একটা ব্র্যান্ড বানায় ফেলার, বা স্পন্সরের চোখে আকৃষ্ট হওয়ার, বা এমন একটা মানুষে পরিণত হওয়ার যেই মানুষটা অ্যাকচুয়ালি পয়সা জেনারেট করতে পারে। ঠিক আছে, যদি খারাপভাবে বলি, খারাপভাবে কি মানে কেমন, এই পয়সা জেনারেট করার মতো খারাপ কিছু না। পয়সা মানে হচ্ছে কোনো কিছু টাকা ইনকাম করা, মানে হচ্ছে আমি কোনো একটা প্রবলেম সলভ করছি, বা আমি কোনো একটা কাম করতেছি যেটার বিনিময় প্রদান করা সম্ভব। সো এটা ডেফিনেটলি খারাপ কোনো কিছু না। টাকা পয়সা নিয়ে মনে হয় আমি একটা ভিডিও শ্যুট করছিলাম এই জিনিসগুলো নিয়ে, যেখানে আমি বলছিলাম যে টাকা যদি খারাপ হয় এর মানে আপনি নিজেও খারাপ। কারণ টাকা হচ্ছে এমন একটা মাধ্যম, এমন একটা বিনিময় মাধ্যম, যেটা দেওয়া হয় তখন যখন আপনি কোনো একটা কাজ সামনের মানুষটাকে দেন, সেই কাজের বিনিময়ে আপনি কোনো একটা টাকা পান। তো টাকা যদি খারাপ হয় এর মানে আপনার কাজটাও খারাপ ছিল, আপনি নিজেও একটা খারাপ মানুষ। ঠিক আছে, তো টাকা কখনোই খারাপ না, যেহেতু আপনি নিজেও খারাপ না, বা আপনার কোনো কাজ খারাপ না, আপনি সর্বোচ্চ চেষ্টা করে ওই কাজটা দিয়েছেন, ওই প্রবলেমটা সলভ করছেন। সো আমি চেষ্টা করতেছি একটা দারুণ ব্র্যান্ড তৈরি করা নিজের। সো আপনারা তো জানেন যে এই চ্যানেলটা আমি খুলছিলাম যে এখানে আমি কথা বলার প্র্যাকটিস করব।
আড্ডা মারার প্র্যাকটিস করব, বিভিন্ন টপিক নিয়ে অনর্গল কথা বলার প্র্যাকটিস আমি করে চলছি অলরেডি। এটা মনে হয় 106 নম্বর ভিডিও হবে মেবি। তো আরও ভিডিও এই জায়গাতে বানাবো, আমার এক্সপিরিয়েন্স নিয়ে এই জায়গাতে কথা হয়। আচ্ছা, আমি না একটা জিনিস চিন্তা করতেছিলাম ওই দিন, যে একটা মানুষের কতই বা এক্সপিরিয়েন্স থাকে, 100, 200, 300, 500, 1000 এক্সপিরিয়েন্সের কথা বলতেছি। যেমন এই চ্যানেলের মধ্যে যে 100টা বা 105টা ভিডিও আমি বানাইছি, এটার মধ্যে আমার খেলাধুলার এক্সপিরিয়েন্স ছিল, আমার এক্সারসাইজ করার এক্সপিরিয়েন্স ছিল, আমার ম্যারাথন, মিনি ম্যারাথন, ডিস্টেন্স রানিংয়ের কম্পিটিশন এর অংশগ্রহণ, দৌড়াদৌড়ি কম্পিটিশনের অংশগ্রহণ করার এক্সপিরিয়েন্স ছিল, আমার প্রথমবার মোবাইল ব্যবহার করার এক্সপিরিয়েন্স, কি বলি নাই হয়তো, কিন্তু থাকবে, সামনে থাকবে। প্রথমবার ইন্টারনেট ব্যবহার করার এক্সপিরিয়েন্স সম্পর্কে বলছিলাম। এরকম এই ধরনের আরও অনেক এক্সপিরিয়েন্স সম্পর্কে আমি বলা হয়েছে, এবং সামনে আরও এক্সপিরিয়েন্স সম্পর্কে আমি বলবো। মেবি আমার প্রথম নাটকে অভিনয় করার এক্সপিরিয়েন্স, বা ধরেন বাসা থেকে বের হয়ে কোনো একটা আত্মীয়ের বাসা একা একা থাকার এক্সপিরিয়েন্স, বাবা মা নাই, ঠিক আছে, একা একা ওই জায়গার মধ্যে আত্মীয়ের বাসার মধ্যে থাকবো, ওই এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তারপর প্রথমবার রেল লাইনে যাওয়ার, মানে ট্রেনে চড়ার এক্সপিরিয়েন্স, প্রথমবার বাস জার্নি করার এক্সপিরিয়েন্স মনে হয় আমি বলছিলাম, আমার সাথে আমি একটা বাস জার্নি করছিলাম, ওটা মনে হয় আমি বলছিলাম। তো এরকম অনেক এক্সপিরিয়েন্স কিন্তু আমার জীবনে আছে, সবার জীবনেই থাকে, মানে সার্বজনীন এক্সপিরিয়েন্স। যেমন ধরেন, আমি যদি আমার সাঁতার কাটার এক্সপিরিয়েন্স সম্পর্কে বলি, সাঁতার আপনিও হয়তো পারেন, আপনারও একটা এক্সপিরিয়েন্স আছে, আমারও এক্সপিরিয়েন্স আছে, সার্বজনীন এক্সপিরিয়েন্স, এক একটা মানুষ এক একভাবে রিলেট করে। এবং এটা একটা, আমার মনে হয় যে একটা এভারগ্রিন একটা চ্যানেলের নিশে নিয়ে আমি কাজ করতেছি। সো কিন্তু একটা সময় তো আসবে যখন আমার সমস্ত এক্সপিরিয়েন্স সম্পর্কে বলা শেষ হয়ে যাবে, তাই না? মানে আমি 100টা ভিডিও, 100টা এক্সপিরিয়েন্স সম্পর্কে হয়তো বললাম, 200টা সম্পর্কে হয়তো বলবো, 300, 400, 500, 1000 এই পর্যন্ত। এরপর তারপর আর কত এক্সপিরিয়েন্স থাকবে? মানে আমার 25 বছর বয়সের মধ্যে এত এক্সপিরিয়েন্স তো আমার নিজের কাছেও নাই। আর আমি একটা ঘর, কোনো মানুষ, আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন। তো এই ঘরের ভিতরে বন্দি থেকে আসলে নতুন নতুন এক্সপিরিয়েন্স করা কিছুটা কঠিন, মানে লিমিটেশন থাকে, তাই না? বাইরে যখন বের হবেন তখন আপনার এক্সপিরিয়েন্স অর্জন করার বিশাল বড় একটা সুযোগ থাকে। একটা প্রবলেমও থাকে, আপনার লাজুকতার কারণে, আপনার লজ্জা শরম পাওয়ার কারণে অনেক সময় অনেক এক্সপিরিয়েন্স নেওয়া যায় না। আমার সাথে আমার যে ছোট ভাই মোস্তাকিম, মানে আমার কাজিন বা দুঃসম্পর্কের আত্মীয়, ওর সাথে কিন্তু আমি এই চ্যানেলটা খুলছিলাম। এখন ও না, মানে কন্টিনিউ করতে পারছে না বা রেগুলার হতে পারছে না, আমিও রেগুলার হতে পারছি না, কিন্তু আমার তো একটা ভালো একটা সুন্দর একটা অজুহাত আছে, তাই না? কিন্তু ওর অজুহাতটা হচ্ছে লাজুকতা, যে মানুষের সামনে নাকি ও কথা বলতে পারে না। তো এটা একটা ব্যাপার যে ও এক্সপিরিয়েন্স নিতে পারতেছে না। আপনার মধ্যেও হয়তো এই ধরনের একটা জিনিস, মানে আমি যেখান থেকে এই কথাটা শুরু করেছিলাম, মানে রুমের ভিতরে থেকেও আমি অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারি, যদিও এখানে লিমিটেশন আছে। রুম থেকে বাইরে যদি আমি বের হতাম, আমি আরও অনেক এক্সপিরিয়েন্স শ্যুট করতাম, অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করতাম। কিন্তু বাইরে বের হলে একটা প্রবলেম, লাজুকতা, লজ্জা পাওয়া, যে মানুষ কি বলবে, মানুষ তো আমার দিকে তাকায় আছে, বা মানুষ তো আমাকে কি জাজ করতেছে, এই ধরনের কথাবার্তা চিন্তা ভাবনা অনেক বেশি হয়। তো এটা একটা প্লাস পয়েন্ট না, মাইনাস পয়েন্ট, প্লাস মাইনাস দুইটার মধ্যেই থাকে। নিজের মতো করে এক্সপিরিয়েন্স নিতেছি ঘরের ভিতরে, রুমের ভিতরে, এখানে কেউ জাজ করার মতো কেউ না। অন্যদিকে বাইরে যেতেছি, অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করার অপশন আছে, কিন্তু এখানে জাজ করার একটা ভয়ও আছে। তো কাহিনী আছে। তো রুমের ভিতরে আমি বেশ কিছু এক্সপিরিয়েন্স, রুমের ভিতরে কেন বলতেছি, মানে রুমের ভিতরে বাইরে, মানে বিভিন্ন পুরো দুনিয়ার মধ্যে আমার মনে হচ্ছে যে আরও এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। ইটস লাইক আমি 1000টা ভিডিও ধরেন বানায় ফেললাম, 1000টা ভিডিও বানাইতে আমার পরবর্তীতে রিয়েল লাইফেও তো এক্সপিরিয়েন্স গ্যাদার করব, সেই এক্সপিরিয়েন্স সম্পর্কে আরও 1000টা ভিডিও বানাই ফেলবো, এরকম হচ্ছে আমার প্ল্যান। তো এই প্ল্যানের মূল যে জিনিসটা, মূল যে একটা গাছ থেকে যেমন ডালপালা, শাখা প্রশাখা গজায়, এই চ্যানেলটা হচ্ছে সেই কেন্দ্রবিন্দু যেখান থেকে শাখা প্রশাখাগুলো গজানো শুরু করবে। দিস ইজ দ্য বেস চ্যানেল, নাইম ইজ টকিং। আপনারা হয়তো জানেন, আমি 100তম ভিডিওর মধ্যে আমি বলছিলাম যে আমি আরও বেশ কয়েকটা চ্যানেল নিয়ে কাজ
করার চিন্তা ভাবনা করছি। আমি হয়তো ভবিষ্যতে ড্রয়িং, আমি তো ড্রয়িং করি, আপনারা তো জানেন তাই না, বিভিন্ন ড্রয়িং আপনারা এই পর্যন্ত দেখছেন। তো আমি হয়তো ভবিষ্যতে ড্রয়িংয়ের একটা আলাদা চ্যানেল করবো যেখানে শুধুমাত্র ড্রয়িং নিয়ে কাজ হবে। আমি আপনাদেরকে বিহাইন্ড দ্য সিন, আপনারা কোনো একজন মানুষ বলছিল যে আমাদেরকে বিহাইন্ড দ্য সিন দেখায়, আমরা সেটা এনজয় করবো। তো ওই চ্যানেলের মধ্যে হয়তো আমি ওই ড্রয়িং আঁকি নিয়ে ওই বিহাইন্ড দ্য সিন সব কিছু ওই জায়গার মধ্যে দেখাবো। অ্যাকচুয়াল একটা ড্রয়িংয়ের জিনিস ওই জায়গাতে থাকবে। তারপর ধরেন আমি আরও একটা চ্যানেল খুলছিলাম যেই জায়গার মধ্যে এই চ্যানেলের ছোট ছোট ক্লিপস শর্টস আকারে ওই জায়গাতে মানে আপলোড করার চিন্তা ভাবনা করছিলাম। মানে এই জায়গার মধ্যে মানে আমি এই লং ভিডিও আর শর্টস ভিডিওর অডিয়েন্সকে এক চ্যানেলের মধ্যে আনতে চাচ্ছিলাম না, এর জন্য আমি ওই আলাদা চ্যানেলটা করছিলাম। ওইটার মধ্যে এখনও ভালো করে কাজ করা হচ্ছে না। আর সবচেয়ে বড় যেই ব্যাপারটা, আমি গেমিং চ্যানেল খুলছিলাম। আমার ভিশনটা খুব ক্লিয়ার আছে, আমি সব মানুষদেরকে গেমিংয়ের এক্সপিরিয়েন্সটা দিতে চাই। বা সবাই তো সব প্রকার গেমস খেলে না, গুটি কতক গেমসের মধ্যে আসলে বাংলাদেশের মানুষজন আবদ্ধ হয়ে আছে আমি যদি বলি। যেমন ধরেন স্পেসিফিক কয়েকটা গেম, ক্ল্যাশ অফ ক্ল্যান, তারপর এখনও কিছু কিছু মানুষ ক্ল্যাশ অফ ক্ল্যান খেলে, তারপর পাবজি, ফ্রি ফায়ার আর মোবাইল লেজেন্ডস বা আরও স্পেসিফিক কয়েকটা গেমস হয়তো খেলে। এর বাইরে না, মানে খাবারের মতো গেমসটাকেও এক্সপিরিয়েন্স করা যায়। লাইক আজকে ভাত খাচ্ছেন, কোনো একদিন ভুনা খিচুড়ি খাবেন, কোনো একদিন পোলাও খাবেন, বিরিয়ানি খাবেন। এই যে একটা ভেরিয়েশন আছে খাবারের, এই ভেরিয়েশনটা যেমন এনজয়েবল, গেমস যখন আপনি ডিফারেন্ট খেলবেন তখন সেই জিনিসটাও খুবই এনজয়েবল। এই জিনিসটা মানে এই কথাটা আমি পুরো বাংলাদেশের মানুষদেরকে ছড়াতে চাই। এত ক্লিয়ার একটা ভিশন নিয়ে আমি নামছি এবং সেই জিনিসটা নিয়ে কাজ করতেছি। তো এটাও একটা এক্সপিরিয়েন্স হবে। আমি হয়তো এই মানে আমার গেমিং এক্সপিরিয়েন্স নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানাইছি, আমি আপনাকে আই কার্ডে দিয়ে দেবো, কিন্তু আরও অনেক এক্সপিরিয়েন্স আসবে। সেই সকল এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু আমি এই চ্যানেলের মধ্যে কথা বলবো। তো আমি মানে যেটা ভাবতাছি সেটা হচ্ছে, এতদিন যেমন আমি এই চ্যানেলের মধ্যে আপনাদের সাথে কথা বলছি, কোনো একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি এবং লাস্টের মধ্যে আমি আমার একটা করে ড্রয়িং আপনাদেরকে দেখাইছি। তো এই ড্রয়িংয়ের ব্যাপারটা ছিল আমার একটা সাইড মিশন একটা সাইড ক্যারেক্টার ছিল। তো এই সাইড ক্যারেক্টারটা বা সাইড মিশনটা আসলে দিনে দিনে চেঞ্জ হবে। আমি হয়তো 100টা ড্রয়িং করব, এরপরে হয়তো ড্রয়িংটা আর এই জায়গাতে করব না। আমি হয়তো 100টা গেম খেলবো, এরপরে হয়তো গেমটা খেলবো না, বা এই চ্যানেলের মধ্যে আর ওই গেম সম্পর্কে কথা বলবো না। আপনারা ততদিনে আমার একটা আলাদা এই চ্যানেলের মধ্যে চলে যাবেন, আপনারা অলরেডি সেটা জানা শুরু করবেন যে ওই মানুষটা ওই গেমস খেলতেছে বা সেই জিনিসটা করতেছে, মানে আপনারা ওই জায়গায় চলে যাবেন হয়তো। তারপর আমি হয়তো অন্য কিছু একটা মেবি এক্সারসাইজ করা শুরু করবো। 100 দিন এক্সারসাইজের আপনাদেরকে আপগ্রেড দেবো, আপডেট জানাবো। এর পরবর্তীতে আপনারা বুঝেই যাবেন যে হয়তো অন্য একটা চ্যানেল করে ফেলবো। মানে আমি যেটা বললাম, একটা গাছের যেমন শাখা প্রশাখা থাকে, ডালপালা থাকে, আমি হয়তো নিজের ব্র্যান্ডটাকে, নিজের ব্যক্তিত্বটাকে শাখা প্রশাখায় উন্নীত করে বা জিনিসটাকে ছড়িয়ে আমি নিজেকে আরও বেটার করার চেষ্টা করব, আপগ্রেড করব, চেষ্টা করব। আমি এই কথাটা ফিউচার টেন্সে বলতে চাই নাই, যার কারণে আমি অলরেডি বেশ কিছু জিনিস করার পরে আমি এই কথাটা বলতেছি, কারণ অলরেডি আমি গেমিং চ্যানেলের মধ্যে কাজ করা, এটা কিন্তু আমার বর্তমান রিসেন্ট সাইড মিশন বা সাইড ক্যারেক্টার। এতদিন তো ড্রয়িং করতাম, 75টা ড্রয়িং আমি আঁকা ফেলছি, 75টা। আমি নিজেও অবাক হয়ে যাই যখন পিছনে আমি তাকাই যে আমি 100টা ভিডিও রেকর্ড করে ফেলছি, 100 ভিডিও পাবলিশ করে ফেলছি, 75টা ড্রয়িং করে ফেলছি, 2টা খাতা ভরে ফেলছি। এইগুলো দেখতে খুব মজা লাগে। তো আমি যখন গেমিং ইন্ডাস্ট্রির মধ্যে একটু পা দিছি, আমি অলরেডি 2টা গেম খেলে সেটা আপলোড করে ফেলছি। একটা হচ্ছে ইউরো ট্রাক সিমুলেটর, আরেকটা হচ্ছে অমনো। যারা একটু গেমিং নিয়ে আগ্রহ পোষণ করেন, আমার এক সাবস্ক্রাইবার কমেন্টও করছিল যে আরও নতুন গেমস খেলার জন্য সাজেশন দিয়েছিল, থ্যাংক ইউ ফর দ্যাট। এবং আমি অলরেডি অমনো, এটা হচ্ছে একটা পাজলস অ্যাডভেঞ্চার গেম, সেই জিনিসটা পুরা গেম প্লেটা আমি খেলা সেটা আপলোড করে দিয়েছি, সেটা আপনি দেখতে পারেন, ঠিক আছে। এবং আমি অলরেডি গতকালকে আনচার্টেড 4 নামের একটা গেমস আছে, সেই জিনিসটা আমি খেলে শেষ করি নাই, বেশ কিছুক্ষণ খেলছি। আমার মনে হয় 4 ঘন্টা খেলছিলাম। তো 4 ঘন্টায় আমার মনে হয় 4টা এপিসোড আমি বের করে ফেলতে পারবো, অ্যাটলিস্ট 3টা এপিসোড আমি ওইখান থেকে বের করে ফেলতে পারবো। এতটুকু স্টোরি আমি কভার করে ফেলছি গেমসের ভিতরে। তো ওই জিনিসটা হয়তো আমি
সেটা আপলোড করতে থাকবো। আপনারা প্লিজ ওই চ্যানেলের মধ্যে যায়েন, আমার গেমিং চ্যানেলের মধ্যে যায়েন, আমি নিচে ডেসক্রিপশনের মধ্যে ওই লিঙ্কটা দিয়ে দেবো। চ্যানেলের নামটা বলি GameX9। তো আমি আসলে বাংলাদেশের মধ্যে মানে এটা নিয়ে আমি আরও বিস্তারিত কথা বলবো, বাংলাদেশের গেমিং নিয়ে হয়তো আগামী ভিডিওতে এই কথাটা বলবো। না, আগামী ভিডিওতে বলা উচিত হবে না। আমার মনে হয় যে চ্যানেলের মধ্যে 10টা বা 20টা ভিডিও দেওয়ার পরে গিয়ে যদি এই কথাটা বলি তাহলে বলে বেশি ভালো হবে। তো আগামী ভিডিওতে না, কিন্তু আমি এইটা নিয়ে একটা ভিডিও বানাবো যখন আমার আরও এক্সপিরিয়েন্স হয়ে যাবে। এই চ্যানেলটা ইটস অল অ্যাবাউট মি, ইটস অল অ্যাবাউট মাই এক্সপিরিয়েন্সেস অথবা আমার সিদ্ধান্ত। আচ্ছা, এখন একটা জিনিস কিন্তু মনে রাখতে পারেন যে আমার সিদ্ধান্তগুলো কিন্তু ভালো আছে, খারাপও আছে, শুদ্ধও আছে, অশুদ্ধও আছে, কারণ মানুষ কন্টিনিউয়াসলি গ্রো করে। এই মুহূর্তে আমার যে মতবাদটা আছে বা সিদ্ধান্ত আছে কোনো একটা বিষয়ে, সেই চিন্তাভাবনাটা ভবিষ্যতে ডেফিনেটলি চেঞ্জ হতে পারে, কারণ মানুষ পরিবর্তনশীল, মানুষের চিন্তাভাবনাও পরিবর্তনশীল। এখন আমি কোনো একটা প্রবলেম যেভাবে সলভ করি, বড় হওয়ার পরে আরও বড় যখন হব, হয়তো যখন 30, 40, 50 বছর হবে, তখন হয়তো সেই সেম প্রবলেমটা আমি অন্য কোনো একটা ভালো, আরও অধিকতর উন্নত কোনো একটা সলিউশন দিয়ে সেই জিনিসটা সলভ করব। তো চিন্তাভাবনা চেঞ্জ হবে, কিন্তু এক্সপিরিয়েন্সগুলো চেঞ্জ হবে না। তো চেঞ্জ এবং মানে পরিবর্তন এবং অপরিবর্তন এই সব জিনিস নিয়ে এই চ্যানেলটা। তো নতুন চ্যানেল, নতুন নতুন এক্সপিরিয়েন্স আমি গ্রো করব এবং মজা করব। আপনাদেরও তো অনেক এক্সপিরিয়েন্স হয়, তাই না? আমার চ্যানেলের মধ্যে একটা কমিউনিটি ট্যাব আছে, আপনি যদি চ্যানেলের ভিতরে যান। আমি খুব চাইছিলাম যে আপনারা ওই জায়গার মধ্যে নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করেন। ইটস লাইক এই গ্রুপ, ফেসবুক গ্রুপের মধ্যে যেমন ফেসবুকের মধ্যে যেমন অনেক গ্রুপের মধ্যে বিভিন্ন এক্সপিরিয়েন্স শেয়ার করা হয়, বা বিভিন্ন এক্সপিরিয়েন্স না, লাইক যদি কোনো গেমিং গ্রুপ হয় তাহলে ওই জায়গার মধ্যে গেমস নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। আর যদি ওইটা রান্না বিষয়ক কোনো গ্রুপ হয় তাহলে ওই রান্না বিষয়ক বিভিন্ন রেসিপি শেয়ার করা হয়, বিভিন্ন মানুষ ওই জায়গার মধ্যে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে। তারপর যদি অ্যাথলেটিক কোনো গ্রুপ হয় ওই জায়গার মধ্যে বিভিন্ন কম্পিটিশনের কথা বলা হয়, বিভিন্ন জিনিস শেয়ার করা হয়। তো আমি মানে ইউটিউবের মধ্যে সেই জিনিসটা অত বেশি একটা মানে চর্চা করা হয় না, ফেসবুকের মধ্যে সেটা চর্চা করা হয়। আমি চাইছিলাম যে ইউটিউবের মধ্যে আপনারা জিনিসটা চর্চা করেন এবং চর্চাটা শুরু হোক আমার চ্যানেলের মধ্যে দিয়ে, বুঝছেন? আমার চ্যানেলের মধ্যে একটা যে কমিউনিটি ট্যাব আছে ওই জায়গার মধ্যে আপনারা নিজস্ব বিভিন্ন এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন, বিভিন্ন কথা ওই জায়গার মধ্যে বলতে পারেন, ঠিক আছে? সো আজকের মতো এই আর কি, আর কিছু না। আজকের ভিডিওটা কি রিপিটেটিভ হয়ে গেছে, মানে অনেকটা 100তম ভিডিওর মধ্যে যেসব কথা বলছে আমার মনে হয় ওইটার একটা ছোট্ট ভার্সন হয়ে গেছে। তো ঠিক আছে, দেখি কি হয়। এখন আমাকে আরও বেশ কয়েকটা ভিডিও শ্যুট করতে হবে এবং টপিক নিয়ে আমি শ্যুট করব, মানে জাস্ট মনটা হালকা করার জন্য আপনাদের সাথে একটু কথা বলতে মন চাইলো, তো এই ভিডিওটা শ্যুট করে হলো। আমারও মানে কি দারুণ একটা ব্যাপার যে আমার মন হালকা করতে চাইতেছে, এইটা নিয়ে একটা ভিডিও বানায়, ওইটা কন্টেন্ট বানায় ফেলছে। কি একটা দারুণ পজিটিভ ব্যাপার, তাই না? এই আপনারাও মানে দেখেন চ্যানেল খুলা নিজেদেরকে ব্র্যান্ড বানানোর কি মানে জিনিসটা কি সম্ভব কিনা। কারণ দুনিয়া যেভাবে এগোচ্ছে, আমি যদি খুব হালকাভাবেও বলি, আপনার নিজস্ব একটা পার্সোনাল ব্র্যান্ড যদি না থাকে, এটা আমার ব্যক্তিগত ধারণা যে ভবিষ্যতে হয়তো প্রবলেম হতে পারে। এখন এর মানে এই না যে আপনি মানে ভয় পেয়ে যাবেন, এরকম কোনো কিছু না। জীবনের মতো চলতে থাকবে, বাট এর সাথে যদি নিজস্ব একটা পার্সোনাল ব্র্যান্ড বানাতে থাকেন, যেহেতু এখানে খুব বেশি একটা সময় লাগে না, তো কেননা এই জিনিসটা আমরা এখানে একটু কাজ করি। লাইক আপনি যদি প্রত্যেক দিন কোনো একটা জায়গার মধ্যে 10 বা 20 মিনিট কাজ করেন বা আধা ঘন্টা কাজ করেন, প্রত্যেক দিন বা প্রতিনিয়ত যদি এই জিনিসটা করেন, প্রত্যেক দিন করতে হবে এরকম কোনো কিছু না, লাইক প্রত্যেক সপ্তাহেও যদি একবার এই জিনিসটা করেন, সেই জিনিসটা আপডেটটা সম্পর্কে জানান, তাহলে আপনি যখন 1 বছর পরে পিছনে তাকাবেন আপনি মুগ্ধ হয়ে যাবেন। সো আমি চাই আপনারা এই জিনিসটা করেন, ঠিক আছে? নিজস্ব এক্সপিরিয়েন্স আরও গ্রো করেন, নিজস্ব মানে ডেফিনেটলি আমার বলার কিছু যায় আসে না, ঠিক আছে? আপনারা নিজেরা মানে এটা না বললেও আপনারা নিজের মতো, নিজের তালে, নিজের ফ্লোতে এক্সপিরিয়েন্স গ্যাদার করতেই থাকেন। মানে এটা বলার কিছু না, প্রত্যেকটা মানুষ নিজ নিজ মতো চলতে থাকে। সো ফাইন, সেটা আমার মনে হয় এই জিনিসগুলো ট্র্যাক করাটা খুব দারুণ একটা অভ্যাস, ঠিক আছে? খুব দারুণ একটা ব্যাপার। যেমন আমি যে এই চ্যানেলের মধ্যে এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি, এটা আমার নিজের মধ্যেই থাকতো, বা যেই মুহূর্তে যে মানুষগুলোর সাথে আমি এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করছি সেই মানুষগুলোই আমার জানতো এইসব জিনিস। বাট আমি তারপরও এই জায়গার মধ্যে রেকর্ড করে ইউটিউবের মধ্যে দিয়ে রাখতেছি। এতে করে দুইটা জিনিস হচ্ছে, মানুষজন, অন্য আরও অনেক মানুষজন এইসব এক্সপিরিয়েন্স সম্পর্কে জানছে,
আর দ্বিতীয়ত আমার লাভ সেটা হচ্ছে আমি নিজে থেকে অনেক কিছু গুছায় সেই জিনিসটা স্টোর করে রাখতে পারছি, ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্যাপার। এবং কিভাবে গুছায় স্টোর করা যায় ওই জিনিসটাও শিখতেছি। স্মৃতি কিভাবে স্টোর করা যায় এটা শিখতেছি। স্মৃতিকে স্টোর করা যায়, কি দারুণ ব্যাপার। মানুষ কত টেকনোলজিক্যাল, কত কিছু আবিষ্কার করে ফেলছে, তাই না? এটা ভাবতেও ভালো লাগে। এটা একটা কন্টেন্ট হতে পারে যে স্মৃতিকে স্টোর করার যে জিনিসটা, আমি এটা বলে দিই না এটা বলা উচিত হবে না, এটা পরবর্তী কোনো একটা ভিডিওর জন্য রাখি, কেমন? তো আজকের মতো এই পর্যন্তই। ড্রয়িং আমি প্রত্যেক দিন করার চেষ্টা করি, মানে প্রত্যেক দিন বলতে প্রত্যেক ভিডিওতে দেওয়ার চেষ্টা করি। আমি ভাবতেছি 100তম ড্রয়িং করার পরবর্তীতে আমি এখানে ড্রয়িং দেওয়া বন্ধ করে দেব, কারণ আমার কাছে মনে হয় যে ড্রয়িং মানে আমি একটু অলস হয়ে যেতেছি, আমার আরও ব্যস্ততা চলে আসতেছে। সো ড্রয়িং করতে 15-20 মিনিট লাগে, বাট ওই 15-20 মিনিট আমি হয়তো ভবিষ্যতে দিব না। যেহেতু বললাম আমি যে শাখা প্রশাখা, গাছের শাখা প্রশাখা যেমন থাকে, এই ড্রয়িংটা ছিল আমার একটা শাখা। এই শাখাটা চেঞ্জ হবে, এবং আমি যেটা বুঝতে পারতেছি এই শাখাটা গেমিং দিয়ে চেঞ্জ হয়ে যাবে। সেই গেমিংয়ের শাখাটা হয়তো ভবিষ্যতে এক্সারসাইজ দিয়ে চেঞ্জ হয়ে যাবে, এক্সারসাইজের শাখাটা হয়তো পরবর্তীতে অন্য কোনো কিছু একটা কুকিং দিয়ে চেঞ্জ হয়ে যাবে, কুকিংয়ের পরবর্তীতে হয়তো অন্য কোনো একটা শাখা প্রশাখা আসবে। তো এই সাইড যেই ক্যারেক্টারগুলো, যেই মিশনগুলো আছে, ঠিক আছে, ওই জিনিসগুলো কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকবে, এবং আমিও নিজেকে আপগ্রেড করতে থাকবো, নিজেকে একটা প্রপার ব্র্যান্ডে এস্টাবলিশ করার চেষ্টা করব। এই হচ্ছে আমার উদ্দেশ্য। এবং এই উদ্দেশ্য থেকে আজকে এই উদ্দেশ্যের কথা বলে আমি জড়তা কেন আসতেছে আমার মুখের মধ্যে, এই উদ্দেশ্যের কথা বলে আজকের মতো এই জায়গাতে আমি আমার এই ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।